প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড়ের তালিকায় ঢুকে পড়েছে বহু নকল হিতাধিকারীদের নাম। এবার তারা আর টাকা পাবেন না। এমনকি গোয়ালঘরের ফটো দেখিয়েও একাংশ হিতাধিকারীরা সরকারি সুবিধা লাভ করছেন, কিন্তু এইবার আর পাওয়া যাবে না। দুর্নীতি করা জীবিকা সখী গাঁও পঞ্চায়েত সভাপতিদেরও এবার বিপদ আসছে। গোয়ালঘরের ফটো দেখিয়ে যেসব হিতাধিকারীরা সরকারি গড়ের তালিকায় নাম উঠিয়ে রেখেছেন, এবার তাদের নামে বাতিল হবে সরকারি গড়। এবং যেসব জীবিকা সখী এবং গাঁও পঞ্চায়েত সভাপতিরা এইসব হিতাধিকারীদের নাম তালিকায় উঠানোর জন্য সাহায্য করেছেন, এবার তাদের জন্য কঠোর নির্দেশিকা জারি হয়েছে। তাদের বিরুদ্ধেও নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। আসন্ন 2026 সালের এইচএস এবং এইচএসএলসি পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে এক আদেশ জারি করে এই নিষেধাজ্ঞাগুলি জানিয়ে দিয়েছেন। আদেশে জানানো হয়েছে, হাইস্কুল শিক্ষান্ত অথবা এইচএসএলসি পরীক্ষা আগামী 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে আগামী 27 ফেব্রুয়ারি পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক অথবা এইচএস পরীক্ষা 11 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত শ্রীভূমি জেলার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তাই এই পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে 10 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত পরীক্ষার দিনগুলিতে সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই নিষেধাজ্ঞা অনুসারে পরীক্ষা কেন্দ্রের ভিতরে এবং পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে অননুমোদিত ব্যক্তির প্রবেশ এবং অহেতুক ভিড় জমানো সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা হলে মোবাইল ফোন অথবা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা কঠোরভাবে নিষিদ্ধ। পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো প্রকার অস্ত্র, বিস্ফোরক অথবা সন্দেহজনক বস্তু বহন করা যাবে না। খুব শীঘ্রই চালু হবে দৈনিক শিলচর ধর্মনগর ট্রেন। রাজ্যসভার সদস্য কোনাদ পুরকায়স্থকে আশ্বস্ত করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নয়াদিল্লিতে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে দৈনিক শিলচর ধর্মনগর ট্রেনটি চালু করতে অনুরোধ জানান সাংসদ কোনাদ পুরকায়স্থ। একই সঙ্গে শিলচর গৌহাটি ট্রেনটি এলএইচবি কোচে রূপান্তরিত এবং শিলচর মিজোরাম ট্রেন চালুর বিষয়েও কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে আর্জি জানান তিনি। কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আলোচনায় সাংসদ কোনাদ পুরকায়স্থ উল্লেখ করেন যে কোভিড মহামারীর আগে দৈনিক যাতায়াত করত শিলচর ধর্মনগর ট্রেন। যাত্রীদের সুবিধা, আঞ্চলিক যোগাযোগ এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে ট্রেনটি দৈনিক যাতায়াত আবশ্যক। বর্তমানে ট্রেনের ফ্রিকোয়েন্সি হ্রাস হয়ে মঙ্গলবার ও শুক্রবার 55677 ডিএন এসসিএল ডিএমআর প্যাসেঞ্জার ট্রেন ও বুধবার ও শনিবার 55678 ইউপি এসসিএল ডিএমআর প্যাসেঞ্জার চলাচল করছে। ফলে গুরুত্বপূর্ণ স্বল্প দূরত্বের রেল সংযোগের উপর নির্ভরশীল নিত্যযাত্রী, শিক্ষার্থী, রোগী এবং কর্মজীবীদের জন্য যথেষ্ট অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। ধারাবাহিক যাত্রী চাহিদা ও পরিষেবার জন্য যত তাড়াতাড়ি সম্ভব এর দৈনিক চলাচল পুনরায় চালু করার জন্য অনুরোধ জানান সাংসদ কোনাদ। 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ক্রমশ বাড়ছে উত্তাপ। দেশ জুড়ে যখন কংগ্রেস বিজেপিকে বুটচুর আখ্যা দিয়ে আক্রমণ শানাচ্ছে, ঠিক সেই সময় পাতারকান্দি বিধানসভা আসনকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক সামনে এসেছে। অভিযোগ উঠেছে, কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী কার্তিক সেনা সিনহার নাম নাকি ভোটার তালিকায় দুটি পৃথক স্থানে অন্তর্ভুক্ত রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তার নাম একদিকে পাতারকান্দি শহর সংলগ্ন রাজারগাঁও এলাকার ভোটার তালিকায় রয়েছে, ভোটার তালিকায় গৃহ নম্বর 62। অন্যদিকে বালিপিপলা এলাকাতেও একই ব্যক্তির নামে ভোটার তালিকাভুক্তির তথ্য সামনে এসেছে, যার গৃহ নম্বর 197। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। শাসক দল বিজেপি বিষয়টিকে হাতিয়ার করে সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষ শুরু করেছে। বিভিন্ন পোস্ট ও মন্তব্যে বিজেপি নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন, যে দল অন্যদের ভোট চুর বলে আক্রমণ করছে,
তাদের সম্ভাব্য প্রার্থীর নামই যদি দুই জায়গায় ভোটার তালিকায় থাকে তবে প্রকৃত ভোট চোর কে তা জনগণই বিচার করবেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই বিরোধী দলগুলির ঐক্যে ফাটল ক্রমেই বাড়ছে। শাসক দলের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার কোনো লক্ষণই নেই বলে কয়েকটি বিরোধী রাজনৈতিক দলে বাড়ছে হতাশা। বিরোধী শিবিরে মাত্র 3টি দল আসন ভাগাভাগি বাটোয়ারার কুচকাওয়াজে নিজেদের ব্যস্ত রাখছে। অসমে 2024 সালে উপনির্বাচনের আগে 18টি দল সংগঠনের জোরদার ঐক্য অথবা অকংগ্রেসি অসম সম্মিলিত মোর্চার ধারণাকে উলটপালট করে দেওয়ায় পটভূমি যেন তৈরি হয়েছে। 2024-এর উপনির্বাচনের সময়ে একটি মাত্র বিধানসভা কেন্দ্রের প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাতকে কেন্দ্র করে ফোরামের সভাপতি ভূপেন বরা পদত্যাগ করেছিলেন, আর তার পদত্যাগের 24 ঘন্টার মধ্যে গড়ে উঠেছিল কংগ্রেসবিহীন অসম সম্মিলিত মোর্চা। সভাপতি হয়েছিলেন অজিত কুমার ভূঁইয়া। এই অজিত কুমার ভূঁইয়া গত জানুয়ারিতে হঠাৎ নিজের দল ভেঙে অসম জাতীয় পরিষদে যোগ দিয়েছিলেন, কিন্তু মোর্চার সভাপতি এখনও পদত্যাগ করেননি, অর্থাৎ অঘোষিতভাবে মোর্চাকে অস্তিত্বহীন করে তোলা হয়েছে। শিক্ষকের প্রহারের জেরে 8ম শ্রেণীর এক ছাত্রের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ডুমডুমায়। মৃত ছাত্রের নাম উৎপল টায়ের। তিনি ফিলবাড়ি শঙ্করদেব শিশু নিকেতনের ছাত্র ছিলেন। অভিযোগ অনুযায়ী শিক্ষক সঞ্জীব শর্মা ছাত্র উৎপলকে মারধর করেন। ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে ছাত্রটি। নিকেতন কর্তৃপক্ষ বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা চালায় বলেও অভিযোগ উঠেছে। পরবর্তীতে অসুস্থ ছাত্রকে অসম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক সঞ্জীব শর্মার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। গৌহাটি মহানগরীর জালুকবাড়ি এলাকায় গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দ্রুত গতিতে ছুটে আসা একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে একটি 2 চাকার বাহনে। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে ঘটনাস্থলেই 2 চাকা বাহনের চালকের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হন আরোহী। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় জড়িত ডাম্পারটির নম্বর AS01 HC5397। ইতিমধ্যেই গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এলাকা জুড়ে শোকের আবহ বিরাজ করছে, তবে নিহত এবং আহত 2 জনের নাম ও ঠিকানা জানা যায়নি। রোজগারের সন্ধানে মেঘালয়ে গিয়ে প্রাণ হারালেন পাথারকান্দির শ্রমিক আব্দুল মান্নান। অসমের প্রতিবেশী রাজ্যে মেঘালয়ের কয়লা খনিতে সংঘটিত ভয়ঙ্কর বিস্ফোরণে প্রাণ হারালেন শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারিছড়া থানাধীন কোটামনি এলাকার বাজারঘাট গ্রামের এক হতভাগ্য শ্রমিক। মৃতের নাম আব্দুল মান্নান, বয়স আনুমানিক 35 বছর। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন আব্দুল মান্নান। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে স্ত্রী, 2 ছোট ছেলে এবং 3 মেয়ের মুখে 2 মুঠো অন্ন তুলে দিতে রোজগারের তাগিদে সুদূর মেঘালয়ে কয়লা খনিতে কাজ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই রুজিরুটির সন্ধানই শেষ পর্যন্ত কেড়ে নিল তার প্রাণ। এই আকস্মিক মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার স্ত্রী এবং সন্তানরা। চোখের জল আর আজহারিতে ভরে হয়ে উঠেছে মান্নানের বাড়ি। জানা গেছে তাদের মাথা গুজার ঠাঁই বলতে একটি জরাজীর্ণ বসতঘর ছাড়া আর কিছুই নেই। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। এই পরিস্থিতিতে পরিবারের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে মৃত শ্রমিকের পরিবার। আব্দুল মান্নানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার নিজ গ্রামসহ গোটা কোটামনি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।